পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারদের আজ লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযান কিন্তু দুপুর 2টো থেকে শুরু হলেও কিন্তু এখন বাজে 6টা 10। এই 6টা 10-এ বিবি গাঙ্গুলি স্ট্রিটে কিন্তু তারা এখনও বসে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এই অভিযান কিন্তু এখনও চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সকলেই কিন্তু মোবাইলের যে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট হাতে জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। একটাই দাবি, সেটা হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ। আমরা কথা বলে নেব কিছু জনের সাথে। দাদা, কি বলবেন? अभी तो हमारी जो डिमांड्स हैं उसके लिए अभी तक कोई आ नहीं रहा है। बार बार 10 मिनट 15 मिनट यही बोला जा रहा है। तो जब तक नहीं आएगा, हम लोग ने सोचा आज जब तक नहीं आएगा तब तक बैठेंगे यहाँ। ওইটাই আমরা এখানে বসে আছি, যারা তখন আসছেন না তাদের তখন আমরা বসবো, কেউ যাবে না। আপনারা কি চাইছেনটা কি? রেজিগনেশন। কার রেজিগনেশন? কমিশনার অফ পুলিশ। আচ্ছা, উনি যদি না আসেন, আপনাদের এই যে প্রতিবাদ কতক্ষণ চলবে? যারা তখন আসছেন না, মানে উনি যদি ধরুন আজকে না এলেন, তাও কালকে পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা নেই, কালকে থাকবো, এখানেই করে দেবো, বসে যাব। কি মনে হয় কতজনকে পাশে পাবেন আপনারা যে এতজন এখন আছেন? যদি এই প্রতিবাদ আপনাদের দীর্ঘদিন চলতে থাকে বা দীর্ঘ সময় চলতে থাকে, সবাইকে কি পাশে পাবেন কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, একদম আমরা সব ইউনাইটেড আছি এই মত নিয়ে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরও একজন আছেন। ম্যাম, কি দাবি, কি বলবেন? আমি একজন খুবই সাধারণ মানুষ। জুনিয়র ডাক্তারদের আহ্বানে আমি ওনাদের সাথে পা মিলিয়েছি। আমারও বিচারটা যেভাবে মানে চাইছি আমরা, কিন্তু বিচারটা পাওয়া সম্ভবপর হচ্ছে না, কারণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি। সেই হিসাবে এনাদের যে দাবি সিপির পদত্যাগ, আমাদেরও সাধারণ মানুষের মনে হচ্ছে যে নয় উনি তথ্য প্রমাণগুলোকে সামনে আনুন, নয় যারা এই অন্যায় বিচারগুলো করেছেন তাদেরকে যে আড়াল করছেন তাদেরকে সামনে আনুন, নয় উনি পদত্যাগ করুন। এটা আমার সাধারণ মানুষ হিসাবে দাবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলেই আছে, একটাই দাবি তারা এখনও পর্যন্ত করে যাচ্ছেন, সেটা হচ্ছেন সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। এখানে কিন্তু একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে কিন্তু এখনও সকলেই বসে আছেন। 4 ঘন্টা প্রায় হতে চললো, এখনও এই যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযান কিন্তু পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরসদের এখনও পর্যন্ত কিন্তু চলছে। কথা বলার চেষ্টা করব কারোর সাথে। দাদা, কি বলবেন? দেখুন, বসে আছি, কতক্ষণ বসে থাকবো জানি না, তবে আমরা তো এসেছিলাম ওনার কাছে আসার জন্য। উনি আসছেন না, আর আমাদেরকে যেতে দিচ্ছে না। 9-10 ফুট করে ব্যারিয়ার তৈরি করে রেখেছে, গার্ডরেল তৈরি করে রেখেছে, বলার কিছু নেই। ঠিক আছে, বসে আছি, দেখি কখন আসুন উনি। সেক্ষেত্রে যদি ওনার আসতে দেরি হয়, ধরুন সারা রাত কোনো অসুবিধা নেই, সারা রাত বসে আছি। কি মনে হয় এই যে আপনারা এতজন এখন আছেন, যদি ধরুন এটা কিছু সময় বা কিছু দিনের ব্যাপার হয়, সেক্ষেত্রে কতজন থাকবে আপনাদের পাশে? কতজন? সবাই থাকবে, আমরা সবাই আছি, একসঙ্গে সবাই আছি। কি বলবেন দাদা? আমরা সবাই এখানে আছি, সবাই আরও লোক আর বাড়বে, লোক কমবে না, লোক বাড়বে। যতক্ষণ না সিপি এখানে আসছেন, বিনীত গোয়েল এখানে আসছেন, ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। যেরকমটা আপনারা দেখতে পেলেন, সকলের একটাই দাবি, আবারও আমি বলছি, সেটা হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এক দাদা এখানে কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন। একটু জেনে নেবো ওনার কাছ থেকে। দাদা, জাতীয় পতাকা হাতে কি বলবেন? জাতীয় পতাকা হাতে আমরা এই জন্য দাঁড়িয়ে আছি, কারণ আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাশিস মান্নার রিপোর্ট, সঙ্গে কোয়েল গোস্বামীর সাথে আমার উৎসব নিউজ।